হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমি গৌরব দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাই ডাব্লিউবি লেডি কনস্টেবলের জন্য বা আগামী যে কেপি এক্সাম আসছে তার জন্য। তোমাদের যে বিগত বছরের রিজনিং যে প্রশ্নগুলো এসছে তার আজকে পর্ব নাম্বার 28 নিয়ে চলে এসেছি। এই ক্লাসের এর আগে 27টা পর্ব হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর প্রত্যেকটা পর্বই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে, যখন তোমরা সবকটা পর্বকে একসাথে দেখবে তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে পুলিশের পরীক্ষায় ঠিক কেমন প্রশ্ন আসে। একদম আমি যেটা বললাম, পুলিশের পরীক্ষায় ঠিক কেমন প্রশ্ন আসে সেটা যখন তোমার ধারণা হয়ে যাবে, সেই চ্যাপ্টারগুলো সম্বন্ধে তুমি কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে নিজেকে তৈরি করে যেতে পারবে। কোনো একটা চ্যাপ্টারে হয়তো তুমি খুব স্ট্রং হতে পারো, কোনো একটা জায়গায় হয়তো তুমি উইক হতে পারো। যেটা তুমি উইক আছো, যেটা তুমি দুর্বল আছো, সেটাকে তুমি আরো স্ট্রং তৈরি করতে পারবে। তো এই জন্য তোমাদের জানা দরকার যে কোন পরীক্ষাতে, যা পুলিশের পরীক্ষাতে কিরকম প্রশ্ন এসছে। সো এই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই 28 নম্বর পর্ব। এর আগে 27টা পর্ব তোমাদের যদি দেখার না থাকে তাহলে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে সে চেক করে নেবে। প্লে লিস্টে কোথায় পাবে? এই ক্লাসের শেষে তোমাদেরকে প্লে লিস্টটা আমি দিয়ে দেবো। চলো। তো আমার নাম গৌরব দত্ত। আমি অনএকাডেমি দুটো প্ল্যাটফর্মে পড়ে, একটা এই ইউটিউব চ্যানেল যেটাতে তোমরা এখন ক্লাস করছো, আর একটা অনএকাডেমি অ্যাপে। অ্যাপের ডিটেলস আমি পরে বলছি। আগে এইখানে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা কি কি ক্লাস পাও? এখানে লাইভ ক্লাস পাও দুপুর দুটোতে। অল্টারনেটিভ ক্লাস হয় টিউসডে, থার্সডে এবং স্যাটারডে। টিউসডে থার্সডে স্যাটারডে দুপুর দুটোর সময় তোমরা ক্লাস পেয়ে যাও, ঠিক আছে? আর তোমরা সন্ধে 6:35-এর দিকে এই ক্লাসটা লাইভ পেয়ে যাও। এছাড়া শুরু থেকে শুরু বা রিজনিং কৌশল, এগুলো তোমাদের জন্য রেকর্ড ক্লাস থাকে। এবং টপ 5-এর রেকর্ড ক্লাস কিন্তু অবশ্যই দেখতে বলবো। সেখানে ক্যালেন্ডারের বা ক্লকের বা বিভিন্ন চ্যাপ্টারের উপরে ভালো ভালো কোশ্চেন সেখানে প্র্যাকটিস করানো আছে। তো এই সমস্ত ক্লাসগুলো তোমরা সব প্লে লিস্টে পেয়ে যাবে। তো গত পর্বে মানে 27 নম্বর পর্বে তোমাদের জন্য এই কোশ্চেনটা হোমওয়ার্কে দেওয়া হয়েছিল। তোমাদের মধ্যে থেকে অনেকে এই প্রশ্নের উত্তর করেছো, ভেরি গুড। তো আজকে আহ, আজকে তোমার কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তো দেখো, COMPANY, CFDP, সরি DG, এ, ই এবং জি হলে কান্ট্রি কি হবে? তো সি, দেখো সি মানে হচ্ছে তিন, তাই তো? তিন তো তিনই থাকবে, মানে তিন যদি ডবল ডিজিট হয় এখানে যোগ করতে হবে, তো ডবল ডিজিট নয়, তিন তিন, তাহলে এখানে তিন বসে গেল। এখানে দেখো ও মানে হচ্ছে 15, 15 মানে 1 5, 1 5 মানে 1 5 যোগ করলে 6, আর 6 মানে এফ। দেখো এম মানে 13, 1 3 যোগ করলে 4, 4 মানে ডি। পি মানে 16, যোগ করলে 7, 7 মানে জি। এক তো একই থাকলো। 14-এর 1 4 যোগ করলে হচ্ছে 5, আর 5 মানে ই। 25-এর 2 5 যোগ করলে হচ্ছে 7 মানে জি। ঠিক এইভাবেই কিন্তু আমরা করবো। যেগুলো ডবল ডিজিট আছে তাদেরকে যোগ করে সিঙ্গেল ডিজিটে এনে সেই লেটারটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে সি মানে 3 দেখতে পাচ্ছি, 3 তো 3ই বসবে, তার মানে সি বসবে। ও মানে 15, এর ও মানে এটা তো আমরা এখান থেকে দেখে দেখে কিছুটা বসিয়ে দিতে পারি, সবগুলো করার দরকার নেই, তাই না? ও এর তলায় এফ বসবে। ইউ তো এখানে নেই, ইউটা আমরা নিজেরা করে নিই। ইউ 21, 2 1 যোগ করলে 3 হয়, 3 মানে সি বসবে, তাহলে সিএফসি হবে। সিএফসি এখানে নেই, সিএফসি এখানে এই তিনটেতে আছে। আচ্ছা, এন, এন এর তলায় বসবে ই, দেখতেই পাচ্ছি এন এর তলায় ই। আর তাহলে টি মানে 20, তার তলায় বসবে হচ্ছে 2, আর 20 যোগ করলে 2, আর 2 মানে হচ্ছে বি, তাহলে ইবি। তাহলে সিএফসি ইবি বললে এটা হবে না, সিএফসি ইবি বললে এই দুটো হতে পারে, এইটাও হতে পারে, এটাও হতে পারে। এবার দেখো, আর মানে হচ্ছে 18, যোগ করলে কত হয়? 9, 9 মানে আই। আর মানে 18, যোগ করলে 9, 9 মানে আই। তার মানে এই অপশনটাও হবে না, অপশন সি। এইভাবে পুরো প্রশ্নটার আমরা উত্তর করলাম।
আশা করি তোমাদের বোঝা গেছে। যদি কোনো একটা জায়গায় প্রবলেম হয় তাহলে সেই জায়গাটাকে একটু ব্যাক করে রিপিট দেখে নেওয়ার জন্য বলবো। বুঝতে পারছো, আজকে প্রথম তোমাদের জন্য যে পিওয়াইকিউ কোশ্চেন সেটা কিন্তু এটা চলে এসছে। তো বলা হয়েছে হেমাটোলজি যদি ব্লাডের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ফাইকোলজি কার সাথে সম্পর্কিত? এটা কিন্তু সাইকোলজি নয়, ফাইকোলজি, বুঝতে হবে। তো হ্যাঁ, সাইকোলজিকে সরি ফাইকোলজিকে কিন্তু অ্যালগোলজিও বলা হয়। তার মানে এটা হচ্ছে অ্যালজিয়া বা শৈবালের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, দ্য স্টাডি অফ ব্লাড ইজ কল হেমাটোলজি, আর স্টাডি অফ এলজিয়া হচ্ছে ফাইকোলজি। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা পুরো? চলো পরের কোশ্চেনে আসি। যদি ইংরাজি বর্ণমালাকে জেড থেকে একে বিপরীত ক্রমে লেখা হয়, মানে ওরা বলতে চাইছে এ বি সি করতে করতে এক্স ওয়াই জেড লেখা হলো, তাহলে ও এর ডান দিকে অষ্টম কে আছে? খুব সিম্পল, এভাবে যখন বলবে উল্টো করে যা বলবে, শুধু যে দিকটা চাইবে তার উল্টো দিক করে দেবে। মানে কি, ও এর ডান দিক না খুঁজে তুমি বাম দিক খোঁজো, এইসব কিচ্ছু উল্টাতে হবে না, এ বি সি ডি কিচ্ছু উল্টাতে হবে না। তুমি কি করবে, ও এর ডান দিক চেয়েছে সেটা না খুঁজে তুমি ও এর বাম দিকে অষ্টম খুঁজবে, তাহলেই হয়ে গেল। ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে 15। তার মানে আমরা 15 মাইনাস 8 করব, কত হবে? 7। 7 মানে জি। ম্যানুয়ালি করে দেখে নাও, ম্যানুয়ালি করে দেখে নাও, দেখো মিলে যাবে। তাহলে কি বললাম, ও এর ডান দিকে অষ্টম কে সে জানতে চেয়েছে, যেখানে এরা বিপরীত করে সাজানো হয়েছে। তাই ডান দিক না খুঁজে আমি বাম দিকে খুঁজবো। ও এর বাম দিকে অষ্টম, এবং বাম দিক বলতে তোমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এখানে বাম দিক বলেছে তাই 15 মাইনাস 8 করে দেবো। 15 মাইনাস 8 করলে কত হচ্ছে? 7। আর 7 মানে হচ্ছে জি হবে অ্যান্সার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি অপশন বি হলো উত্তর। তো চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন তোমাদের জন্য দেখতে পাচ্ছ যে এখানে এই ছবিটার মিরর ইমেজ কি হবে? সবসময় মনে রাখতে হবে মিরর ইমেজ বললে, যেহেতু এখানে সাইনটাতে বাদিকে দাঁড় করিয়ে দিয়েছে মিররটাকে, তো এক্ষেত্রে ডান দিক বাদিক চেঞ্জ হবে, কিন্তু কখনোই ওপর নিচে কোনো চেঞ্জ হবে না। ওপর নিচে হবে না, ডান দিক বাদিক হবে। তার মানে কালোটা এখান থেকে এখানে আসবে, এইদিকে আসবে, এবং ওপরে আছে ওপরেই থাকবে। কারণ আমি বারবার বললাম ডান দিক বাদিক চেঞ্জ হবে কিন্তু ওপর নিচে চেঞ্জ হবে না। কালো ওপরে ছিল সে ওপরেই থাকবে, নিচে চলে যাবে না। আবার ওপরে আছে সে বাদিক থেকে ডান দিক চলে যাবে, সে বাদিকেই থেকে যাবে না। হলো? আচ্ছা, যখন কোনো একটা লাইন এরকম থাকে, যখন কোনো একটা লাইন এরকম থাকে সেটাকে যখন মিরর ইমেজ করা হয় তখন সেটা এরকম হয়ে যায়। তাহলে খেয়াল করো, এইখানে লাইনগুলো কি আছে, এখানে লাইনগুলো তোমার এরকম ছিল, তাহলে সেটাকে যখন মিরর ইমেজ করবে তখন এরকম হয়ে যাবে। আর এরকম হয়ে গেলে আমরা বুঝতে পারছি সেটা কিন্তু অপশন সি এর সাথে ম্যাচ করে, কারণ সি এরটা কি এই ডিজাইনটা হুবহু সেম হয়ে গেছে, কিন্তু এটা তো উল্টে যাবে, তাই না? তার মানে অ্যান্সার হবে অপশন ডি। এই প্রশ্নের উত্তর অপশন ডি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা সবকটা কোশ্চেন করলাম এবং আরো কোশ্চেন আমরা করব নেক্সট পর্বে। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি, এই হোমওয়ার্কের উত্তর কোনটা হবে এই চারটে অপশনের মধ্যে তোমরা কমেন্ট বক্সে করবে। সবাই জানাবে ক্লাসটা কেমন লাগছে, আর ক্লাসটাকে এন্ড করার আগে সবাই কিন্তু লাইক করতে ক্লাসটা ভুলবে না। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি এরকম ক্লাস আরো অ্যাপেতেও করতে চাও তাহলে অ্যাপেতে আমার ক্লাস থাকে দুপুর 2টোর সময়, এবং এটাও থাকে অল্টারনেটিভ ডে, মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে। এবং সেখানে জিডি স্যার 10 কোডটা ইউজ করে তোমরা ওখানে অ্যাক্সেস পেতে পারো, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ক্যাটেগরির নাম, সেখানে অ্যাক্সেস পেতে পারো। সেখানে আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম যখনই আমি ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো থ্যাংক ইউ এইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেকটা স্টুডেন্টকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা করার জন্য। ক্লাসটা এন্ড করার আগে সবাইকে লাইক করার জন্য বলবো। চলো, থ্যাংক ইউ, টাটা।